আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস বরিশাল থেকে বলছি। তাহসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছিলাম না, কারণ ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পরই ঢাকায় চলে যাচ্ছিলাম আমরা। সেখান থেকে ছোট ছোট কিছু ভিডিও করেছি, তাই আপনাদের দেখাবো এবং কিছু কথা বলবো। ঢাকায় যাওয়ার বিশেষ কারণ হয়েছে আমার দেবরের মেয়ের আকিকা হবে, তাই আমরা সেখানে চলে আসছি। এই যে রাত হয়ে গেছে অনেক। তারপরে আমার ছেলে যেখানে যাবে সেখানে তো বিড়াল দেখলে ভিডিও করতেই হবে। তার বিড়াল অনেক পছন্দ। তাদের বাসায়ও এরকমের বিড়াল পোষে। আমরা গিয়ে ওখানে মেহমান হিসেবে মানে যা থাকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব। তা এই যে বিড়াল দেখে, আবার দেখেন এই বিড়ালটা কত সুন্দর। আসলে আমি অন্য কোথাও গেলে সেভাবে ভিডিও করতে পারি না, আমার কাছে কেমন যেন লাগে। ওই জন্য তেমন ভিডিও করা হয় না। যে রাত 11:30 প্রায় বেজে গেছে, আমরা ঘুমাবো। তার বোনকে দেখতে গেছে, বোনের সাথে একটু ভিডিও না করলে হয়, একটু ভিডিও করে নিলাম। এরপরে বেশি কোনো ভিডিও করি নাই। পরের দিন আমরা গ্রামে চলে আসছি। আমি কোথাও গেলে তো ভিডিও সেভাবে করি না, যেখানে লোকজন না থাকে সেখান থেকে একটু ভিডিও নেই। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, গ্রামে আসলে মনে হয় মন ফুরফুরে হয়ে যায়। গ্রামের টানে চলে আসি, তাই প্রতি বছর ডিসেম্বর মাসে ঈদ, কোরবানি এরকমের দিনে আসা হয়। এই যে গ্রামে এখন মাঠে কোনো সব ফসল নেই, মাঠ দিয়ে যাওয়া যায়। গ্রামের প্রতিটা বাড়িতে এরকমের হাঁস মুরগি থাকে, এজন্য তাদের মেহমান গেলে আপ্যায়ন করতে তেমন অসুবিধা হয় না। আমাদের বরিশালের বাড়ি গ্রামে যাদের নেই, কিছু নেই, তাদের একটা নারকেল গাছ আছে। এই যে আমরা যাওয়ার পরই আমার শ্বশুর ডাব পাড়াচ্ছে লোক দিয়ে। এই যে আমাদের এখন ডাব কেটে দেবে, ডাবের পানি খাবো। আজকের ভিডিওতে আমরা তেমন কিছু দেখাতে পারছি না, কারণ অনেক অনেক শীত ছিল, গিয়ে সেভাবে কোথাও যাওয়া হয়নি। আর খাওয়া দাওয়া তো এর মাঝে আসি, যেসব খাবার রান্না এগুলো তো আপনারা দেখে থাকেন। গ্রামের হাঁড়ি পাতিল মাটির চুলার রান্না, এজন্য দেখানো হয়নি। আবার গ্রামে যাই অনেক দিন পর, শাশুড়ি কাজ করে, সাথে সাথে আমি একটু কাজ করি। যেহেতু তার কাছে থাকি না, তাকে একটু হেল্প করা উচিত গেলে। ওই জন্য আমি সেভাবে কোনো ভিডিওই করিনি। আমার ছেলে যা করেছে ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। যে আমাদের বাসার কাছে একটা নারকেল গাছ ছিল, সেখান থেকে নারকেল পারলো। আবার এখন পেয়ারা পারবে। আমার ছেলে নিজে গাছে উঠে পেয়ারা পারবে, তাই সে আবার একটু ভিডিও করে নিছে, আপনাদের সাথে সেটুকু শেয়ার করলাম। আসলে দেশে গেলে, গ্রামের বাড়ি তো সব কিছুই নিজেদের থাকে, খাওয়া যায়, একদম টাটকা তরতাজা, ভালো লাগে। কিনে তো অনেক কিছুই খাই, কিন্তু গ্রামে অল্প কিছুতেই কেন যেন অনেক ভালো লাগে। এরপরে এই যে তালের শাঁস, এটা আপনারা কেউ খেয়েছেন কি না জানি না। আমাদের দেশে তালের দিন এরকম করে তাল নিয়ে তারপরে শাঁসটা এটা রেখে দেয়, এটা থেকে এই দিন এরকম শাঁস বের করে। কেউ মুরব্বা আকারে রান্না করে, কেউ এরকম শুধু শুধু খায়। এখান থেকে তো আমার ছেলে আর ওর বাবা শুধু শুধু খেয়ে নিচ্ছে, আর আমি কেটে দিচ্ছি। ভিডিওটা অনেক ছোট হয়েছে। এরপরের গ্রামের ভিডিও আছে অনেক সুন্দর সুন্দর, পার্ট আকারে দেব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।